আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে মেরুকরণ চলছে। যার যার পাল্লা ভারী করতে চাচ্ছে। ইতিমধ্যে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে পশ্চিমাদের একটি বড় অংশ ইসরায়েলের পক্ষে, অন্যদিকে চীনও বিশ্ব শক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ তার পক্ষে এসছে ইরানের পক্ষে। তার মধ্যে আছে রাশিয়া এবং চীন। রাশিয়া যেই অনুরোধ করেছিল রাশিয়াকে ইসরায়েল যে এই হামলার নিন্দা করতে, রাশিয়া উল্টো তাদেরকে দোষারোপ করেছে। সর্বশেষ যে খবরটি জানা গেল, সেখানে চীন পরিষ্কারভাবে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে এবং বলেছে যে তাদের যে অভিযান বা হামলা সেটি অত্যন্ত ন্যায়সঙ্গত। এখানে বলেছে যে ইরান পরিস্থিতি সামাল দিতে সক্ষম, তার সেই সক্ষমতা আছে যে কতটুক পর্যন্ত যেতে হবে, আবার কোথায় থামতে হবে। চীন বলেছে তারা বিশ্বাস করে ইরান তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করে পরিস্থিতি ভালোভাবেই সামাল দিতে সক্ষম। মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা এড়াতেও তারা সক্ষম। সিরিয়ার দামেস্কের ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার জেরে গত সপ্তাহান্তে ইসরায়েলে ইরানের বদলার প্রেক্ষাপটে এসব কথা বলেছে চীন। এটা সবাই জানেন যে 1 এপ্রিল যে দামেস্কে ইরানের কনসুলেটে যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছিল, তাতে জাহেদি সহ 7 জন কমান্ডার নিহত হয়। তারপর পরই ইরান একেবারে ঘোষণা দিয়ে এই হামলা চালায় এবং 72 ঘন্টা আগে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলোকে তারা জানায় যে তারা হামলা করতে যাচ্ছে। এরপরে শনিবার রাতভর ইসরায়েলের শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যদিও ইসরায়েল দাবি করছে যে বেশিরভাগ প্রতিহত করা হয়েছে বা ইসরায়েলে ভূমিতে স্পর্শ করার আগেই ধ্বংস করা হয়েছে, তারপরও বেশ কয়েকটি নিশানা আঘাত হেনেছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনও পাওয়া যায়নি। কোনো কোনো বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে বলে ইসরায়েলও জানিয়েছে, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং গতকাল সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। এই ফোনালাপে ইরানের অবস্থান সম্পর্কে ওয়াংকে ব্রিফ করেন আবদুল্লাহিয়ান। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, ওয়াং বলেছেন আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে ইরানের জোরালো অবস্থানের প্রশংসা করে চীন। ইসরায়েলের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপকে সীমিত বলে ওয়াংয়ের কাছে তুলে ধরেছে ইরান। একই সঙ্গে বলেছে এটি তারা আত্মরক্ষার জন্য করেছে। ওয়াং বলেছেন ইরানের দূতাবাসে হামলার তীব্র নিন্দা জানায় চীন। তারা দৃঢ়ভাবে এই ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করে। তারা এই ঘটনাকে অগ্রহণযোগ্য মনে করে। ওয়াংকে আবদুল্লাহিয়ান বলেছেন ইরান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে অবগত। তেহরান সংযম চর্চায় আগ্রহী, আরও উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছা ইরানের নেই। তার মানে এই ফোনালাপের মধ্য দিয়ে পরিষ্কার যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক যে কথাবার্তা বলেছে, তাতে কিন্তু ইরানের যে অবস্থানকে সেই অবস্থানকে চীন পরিষ্কারভাবে সমর্থন জানাচ্ছে এবং এটা মনে করাই স্বাভাবিক যে চীন যে অবস্থানে থাকবে তার বিপরীত অবস্থানে থাকবে চীন এবং রাশিয়া। রাশিয়া তার অবস্থান জানিয়েছে পরোক্ষভাবে যে তারা ওই যেহেতু তাদের বেলায় তাদের পক্ষে এসে ইউক্রেনকে নিন্দা করেনি ইসরায়েল, এবং যখন জেলেনস্কির পক্ষেই তারা বারবার বিবৃতি দিয়েছে, সুতরাং আজকে এরকম পরিস্থিতিতে রাশিয়া কোনোভাবেই ইসরায়েলের পক্ষে থাকবে না, আর চীন তো তার অবস্থান পরিষ্কারভাবেই জানান দিল। তো বোঝা যাচ্ছে যে এই বিশ্ব রাজনীতি বিভক্ত হয়ে গেছে এবং কেউই একা না। ইসরায়েলের পক্ষেও যেমন শক্তিধর দেশ আছে, ইরানের পক্ষেও শক্তিধর দেশগুলো অবস্থান নিয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।